শীত চলে এসেছে, আর এই শীতের মধ্যে বেশিরভাগ আমাদের এই হিটারগুলা খুবই প্রয়োজন হয়। তো হিটারগুলা কিভাবে মেরামত করবেন দেখেন। আর এই হিটারটা অলরেডি আমাদের আগে একবার মেরামত করা হয়েছে দেখেন। আর এই হিটারগুলো সিস্টেমটি এমন, কিছু কিছু আছে ডাইরেক্ট তার লাগানো থাকে। তো মডেল যেটাই হোক, আপনি যদি কাজটা টেকনিকটা বুঝেন তাহলে যে কোনো হিটার মেরামত করতে পারবেন। আর এটার কিন্তু সেম সিস্টেম, কিন্তু মডেলটা হচ্ছে আলাদা জিপাসের। দেখেন, তো এটা সমস্যাটা হচ্ছে আমাদের এই নিচে দুইটারই কিন্তু সমস্যা। এবার আমরা একটা একটা করে দেখবো। প্রথম ভিতরে দেখেন, এরকম ভিতরে এরকম থাকে। আর সেম এটার কিন্তু একই রকম। দেখেন, দুইটাই কিন্তু চায়না, আর চায়না এগুলো বেশি দিন একটা টিকে না। দেখ, প্রথমে আমরা এই প্লেটটা দেখবো, প্লেটটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এই প্লেটটা দেখার জন্য প্রথমে আমরা একটা মিটার নিলাম এবং মিটার দিয়ে চেক করব। দেখেন, এই টার্মিনাল ঠিক আছে, দেন পরের টার্মিনাল এটাও ঠিক আছে, তার মানে আমাদের এটা সম্পূর্ণ ভালো। তাহলে এবার দেখবো আমরা হিটারের নিচে দিয়ে লাইন পাই কিনা। অনেক সময় এগুলো সুইচ চলে যায়, সুইচ জ্বলে যায় এবং ভিতরের এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে জ্বলে যায়। এবার দেখবো আমরা এই জায়গাটা ঠিক আছে নি, এখানে কোনো লাইন আসতেছে না। তাহলে আমাদের এটা খুলতে হবে। খোলার জন্য কিছু কিছুগুলো নাট থাকে, এটা নাট নাই, জাস্ট এইভাবে চাপ দিলে এটা খুলে যাবে। খোলার পর প্রথমে আমরা দেখবো যে এটার কয়েলটা ঠিক আছে নি। কয়েলটা দেখার জন্য দেখেন, আগে প্রথমে আমরা কয়েলটা চেক করব, কারণ কয়েল যদি ভালো থাকে তাহলে আমরা যে কোনোভাবে মডিফাই করে চালাতে পারবো। কয়েল নষ্ট হয়ে গেলে আরেকটা ঠিক করা সম্ভব না, কারণ এই কয়েলটা কিন্তু পুরো বডির সাথে ঢালাই করা। দেখেন, আমাদের এই কয়েলটা শো করতেছে না। ওমসি দিয়ে দেখি, একই অবস্থা, আমাদের এটা আসতেছে না। মানে আমাদের এই কয়েলটা বাদ, আর এই কয়েলটা বাদের কারণে আমাদের এই হিটারটাও বাদ। এটা আর কোনো মেরামতের সম্ভব না, সব রকম সমস্যা শেষ, সমাধানও শেষ। যাই হোক, এটা বাদ। এবার আমরা দেখব দ্বিতীয়টা, আমাদের এটা কেমন। এটা দেখার জন্য ঠিক আমরা এটাকে আগে প্রথমে দেখে নেব টার্মিনাল গুলা ঠিক আছে কিনা। আমাদের টার্মিনাল একটা ঠিক আছে, দ্বিতীয়টা, আমাদের দ্বিতীয় টার্মিনালটাও ঠিক আছে। তাহলে আমাদের এই প্লেটটা সমস্যা নাই। অনেক সময় দেখবেন আপনারা এই প্লেটের এই যে টার্মিনাল দুইটা, এগুলা জ্বলে বা অনেক হিট হয়ে নিচে এইভাবে আটকে যায়, নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এটাকে ঠিক করতে পারেন। যদি ঠিক করতে নাই পারেন তাহলে এখান থেকে সম্পূর্ণ লাইন ক্যান্সেল করে নতুন করে এই তারটাকে এটার সাথে ভিতরে জয়েন করে দিবেন, ঝালাই করে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। এটারও সেম সিস্টেম, নাট নাই খোলার মতো, এটা জাস্ট এভাবে আমরা স্ক্রু দিয়ে খুলে নেব। আমাদের এটা খোলা হয়ে গেছে দেখেন। এবার এটার কিন্তু আমরা প্রথম ধাপে আমরা দেখবো যে কয়েলটা ঠিক আছে কিনা। কয়েল ঠিক আছে কিনা দেখার জন্য জাস্ট আমরা এইভাবে দেখেন, আমাদের কয়েলটা ঠিক আছে। এবার কয়েল ঠিক থাকলে আমরা দেখবো সুইচ ঠিক আছে কিনা। আমাদের সুইচ টার্মিনাল, এই একটা সুইচের টার্মিনাল, আর এখানে এই আরেকটা সুইচের টার্মিনাল, মানে এই দুইটা টার্মিনাল আমরা এবার দেখব। এখানে কিন্তু এলইডি সিস্টেমটাও আছে, মানে আমাদের যখন এই দুইটা লাইনের মধ্যে আসবে তখন এই দুইটা চিকন তার হচ্ছে এলইডি লাইন, মানে কয়েলের মধ্যে লাইন আসলে এলইডির মধ্যে লাইন আসবে। তো এখানে আমরা প্রথমে দেখব এটা ঠিক আছে নি। এটা নেয় না, তাহলে এটা দেখেন আমাদের সুইচটা ঠিক আছে। তাহলে এবার দেখবো আমরা সুইচের পরে এখান থেকে এই পর্যন্ত লাইন আসে কিনা। যেহেতু এখানে লাইন কয়েল শো করতেছে না, আমরা প্রথম ধাপ দেখবো। এখানে এখানে প্রথম টার্মিনালটা আমাদের লাইন আসছে দেখলেন। দ্বিতীয় টার্মিনাল দেখি আমরা এখানে লাইন আসছে কিনা। দ্বিতীয় টার্মিনাল দেখেন, দ্বিতীয় টার্মিনাল আমাদের এটা আসতেছে না। তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে এটা ভিতরে। এটা ভিতরের জন্য আমরা এই যে তিনটা নাট আছে, স্ক্রু নাট, এগুলো আমরা খুলতে হবে। এগুলো খোলার জন্য নুজ প্লাস ব্যবহার করতে হবে। তো আমরা নাটগুলো খুলে নিলাম। খোলার পরে দেখেন, এটা এই নিচে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ওভারলোড, মানে যখনই আমাদের পুরোপুরি পানি হিট হয়ে যাবে, এটা একটা টেম্পারেচার দেওয়া আছে, ওই টেম্পারেচারের উপরে হলেই কিন্তু এটা অটোমেটিক ট্রিপ করবে। এই জন্য ওভারলোডটা এখানে দেওয়া হয়েছে। অনেকে বলেন যে যে পানি পুরোপুরি হিট হওয়ার পরও
ট্রিপ করে না, মানে অটোমেটিক বন্ধ হয় না। এই দুইটা হচ্ছে অটোমেটিক করার জন্য। এই দুইটা নষ্ট হয়ে গেলে বা এর ভিতরে যেই টার্মিনালগুলো আছে, যন্ত্রাংশ আছে, এগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন আর এটা টিপ করবে না। তো আমরা এগুলো খুলে নিলাম। এগুলো খোলার পর এবার আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় এটা খুলতে হবে। এটা খোলার জন্য আবার আমরা এখান থেকে কানেকশনগুলো খুলে নিব। দেখেন এটা আমরা খুলে নিলাম। এখন এটার সমস্যাটা এই জায়গার মধ্যে আমাদের এখান থেকে লাইন এখানে আসে না। এই হচ্ছে আমাদের একটা টার্মিনাল, এখান থেকে এই প্লেটটা পর্যন্ত বাহিরেরটা, যেহেতু আমাদের ভিতরেরটা সমস্যা, ভিতরেরটা এখান থেকে এ পর্যন্ত আসে না। এ পর্যন্ত না আসার কারণ হচ্ছে সুইচ, 1 নম্বর সুইচ, দ্বিতীয় হচ্ছে এই যে এন দিয়ে ওয়ার্ল্ডিং, মানে এই যে কানেকশনটা, ঝালাইটা, এটা নষ্ট হয়ে যাওয়ার কারণ। প্রথমে আমরা দেখে নেব এখান দিয়ে ভিতরে যে কানেকশন, এটা দেখেন এটা কিন্তু এখন আর প্রেস হয় না, যার জন্য এটা এই সমস্যাটা। আর এটা যদি আমরা পুরোটা খুলি, আপনারা লক্ষ্য রাখবেন যেইভাবে খুলবেন ঠিক সেইভাবে লাগাবেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এটা পুরো অকেজো হয়ে যাবে, আর মেরামত করতে পারবেন না। পরের টার্মিনালটা দেখেন, এখানে কিন্তু কার্বন জমে জ্বলে একবার কি অবস্থা, কালো হয়ে গেছে। এই একটা সমস্যা। আর আরেকটা সমস্যা হতে পারে এই জায়গাটার মধ্যে, এখানে কিন্তু স্পার্ক করে একবার নষ্ট হয়ে যায়। দেখ এটাকে আমরা এখন এটা পাল্টান, এগুলো মার্কেটে পাওয়া যায় না, যাক আমরা এটা ঘষা মাজা করে মেরামত করে দিবি এটুকুই। বাস আমাদের এটা লাগানো হয়ে গেছে। এবার আমরা এটার চেক করে নিব যে ঠিক আছে কিনা। প্রথমটা ঠিক আছে, আর ভিতরেরটা এটা হয় নাই, যার কারণ হচ্ছে এই করছে দেখেন, এটাকে আমরা কানেকশন দেওয়ার পরও মানে আমাদের এটা রিপেয়ারিং করা শেষ। এখন আমরা এটাকে ঠিক আগে যেভাবে খুলছি এভাবে আবার নতুন করে ফিটিং করে দেব। তো ফিটিং করার পর এবার এই যে নাটগুলো আছে, আমরা নাটগুলো লাগিয়ে দিলাম, দেন নাটগুলো টাইট দিয়ে দিব। এরপরে এই যে ক্লিপগুলো আছে একটু প্লাস দিয়ে একটু চাপ দিয়ে টাইট করার জন্য একটু চাপিয়ে দিব, দেন আমরা জাস্ট এটাকে লাগিয়ে দিব।
এভাবে লাগানোর পর দেখেন এটা কিন্তু অতটা কোনো যন্ত্রণা, আপনি জাস্ট একটু বুদ্ধি খাটিলেই হবে। দেন এটাকে আমরা ঠিক যেভাবে খুলছি দেখলেন এটা একটু ভাঁজ আছে, ওই ভাঁজাভাঁজি মিলিয়ে আপনি বাস এভাবে চাপ দিলে আবার এটা আটকে যাবে। দেখেন আমাদের এখন আমরা আবার মিটার দিয়ে এটাকে চেক করে নেব যে আমাদের এটা সাকসেস হয়েছে কিনা। তো প্রথমে সুইচটা দিয়ে নেই, দেখেন আমরা এটা সাকসেস হয়েছে মানে, এবং কি সুইচও 100% কাজ করতেছে। এবার আমরা চেক করবো কারেন্টে লাগিয়ে বা এই ডিস্কের মধ্যে লাগিয়ে, এবার ডিস্কের মধ্যে লাগিয়ে দিলাম। দেন আমরা এবার সকেটের মধ্যে প্লাগটা লাগিয়ে দেবো। দেন এবার দেখেন এখন কিন্তু আমি সিরিজ বোর্ড দিয়ে চেক করতেছি, যার জন্য লাইটটা জ্বলতেছে দেখলেন। এভাবে আপনারা যে কোনো ধরনের হিটার মেরামত করতে পারবেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের জন্য পর্যন্ত, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।